বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের কাছে আমি একটা ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে আমার কবুতরের নিচে আমি কিছু কোয়েল পাখির ডিম দিয়েছিলাম। তো সেই ডিমগুলো ফুটে বাচ্চা বেরোচ্ছে। আমি আজকে এটাই শেয়ার করব যে কিভাবে আপনারা কোয়েল পাখির ডিম কবুতরের নিচে দিয়ে ফোটাতে পারবেন। মানে আমারটা আমি শেয়ার করতেছি আর কি। তো দেখেন, এখানে আমি এই পেয়ারটা যখন ডিম পারে তখন এর নিচে আমি চারটা ডিম দিয়েছিলাম, আর ওর ডিমগুলো পাশের কবুতরের নিচে সরিয়ে দিয়েছিলাম। তো আল্লাহর রহমতে এখান থেকে চারটা ডিমের মধ্যে তিনটা ফুটেছে, আর একটা হালকা একটু ফুটে রেখেছে। তো আশাবাদী ডিমগুলা সবগুলাই ফুটবে। শুধু আমি এর নিচে না, আরও আমার কিছু এই কবুতরের নিচে আমি ডিম দিয়েছি। আর এটা আসলে পরীক্ষামূলক। এই যে আমার এখানে কিছু কোয়েল পাখি আছে আমার বাসায়। তো এখানে যেহেতু আমার কোয়েল পাখি হচ্ছে টোটাল আছে 11টা, এর মাঝে ফিমেল আছে 9টা, 2টা মেল। তো আমি পরীক্ষামূলক দিয়েছি যে আমার 2টা মেলে কতগুলো বাচ্চা মানে রেজাল্ট হচ্ছে ভালো। তো আমি টোটাল 13টা ডিম দিয়েছি সবগুলা মিলিয়ে। তো এটার নিচে আমি 4টা ডিম দিয়েছিলাম, 3টা ফুটেছে। তো ওই হিসাবে আমি মনে করতেছি যে রেজাল্ট হয়তো ভালো হবে। আমি একটা ইনকিউবেটর বানাবো কোয়েলের ডিম ফোটানোর জন্য, এটা দেখার জন্য যে আমার আসলে ডিমগুলা দিলে কি ফুটবে কি না। যেহেতু আমার কোয়েলগুলা আপনার ফিমেল বেশি, মেল কম। এছাড়াও দেখা গেল যে আমি ডিমগুলা কিছু ফ্রিজেও রেখেছিলাম, যে ফ্রিজ থেকে এনে দেওয়ার পরে ফুটে কিনা। ওই দেখেন, আমি ওই যে নিচে, ওইটার নিচে এবং উপরে আসলে সবগুলা দেখানো সম্ভব না। তো আর এই যে আমার 3টা বাচ্চা ফুটেছে, আমি এগুলা বের করে দিয়েছি কারণ এগুলো ক্ষুধা লেগে গেছে। তো এগুলাকে আমি ফিড খাবার দিয়েছি একটু গুঁড়া করে, কারণ গুঁড়া করে না দিলে ওরা খেতে পারবে না, ওরা এখনও অনেক ছোটো। একটু গুঁড়া করে দিয়েছে। আর বাকি পাখির বাচ্চাগুলা হয়তো আর 2 দিন পরে ফুটবে, 2 দিন আগে পরে দিয়েছিলাম। তো এগুলাকে আমি এখন নামিয়ে রেখেছি, টুকটুক করে খাবার খাচ্ছে ওরা। তো আজকে আমি এটা কবুতরের নিচে দিয়ে রাখবো। এখন বিকাল হয়ে গেছে, কারণ ওদের একটু শরীরের টেম্পারেচারটা ঠিক রাখা দরকার। তো আজকে আমি এদের কবুতরের নিচে দিয়ে রাখবো। ইনশাল্লাহ আগামীকালকে সকালে আমি এদের নামিয়ে নেব। ইনশাল্লাহ আগামীকালকে সকালে আমার যে আরেকটা ডিম ফুটে রেখেছে ওটাও ফুটে যাবে। আর এছাড়াও আর হয়তো একদিন পরে বাকি বাচ্চাগুলোও ফুটে বের হবে, সেটা একদিন পরে আমি অপেক্ষা করতেছি। তারপরে একসাথে পুরো ভিডিওটা আপনাদের দিব। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। এই যে আমার বাইকনা 2টা পাখির বাচ্চা দেখে খুব খুশি হয়েছে। ইনশাল্লাহ আগামীকালকে আমি আবার বাচ্চা ফুটলে নিয়ে আসবো ভিডিও। আলহামদুলিল্লাহ, দেখেন এই যে আমার কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটে গেছে। তো মাশাল্লাহ সবগুলো বাচ্চাই ফুটেছে। টোটাল আমি 13টা ডিম দিয়েছিলাম, সেখান থেকে আমার একটা ডিম নষ্ট হয়েছে, বাকি সবগুলোই ফুটেছে। বাট প্রথম বাচ্চা 3টা আমি ওগুলো আর বাঁচাইতে পারি নাই। মানে আমি ওই দিন তো বিকালবেলা রেখে দিলাম, তারপরে সকালবেলা যায় দেখি পাখির বাচ্চাগুলো আর ওখানে নেই। হয়তো ওরা ক্ষুধার কারণে বের হয়ে গেছিলো, বের হয়ে নিচে চলে আসছে। অন্য পাখি বা ইঁদুর টিঁদুর, বিড়াল, যাই হোক, ওগুলা আর পাইনি। তো পরবর্তীতে আমি এর এই ভুলটি করিনি, আমি বাচ্চা ফোটার সাথে সাথে নিয়ে আসছি। তো আমার টোটাল বাচ্চা ফুটেছিল 12টা, এর মধ্যে আপনার 4টা তো হারিয়ে গেল, আর বাকি 8টা ভালোই ছিল। এর মাঝে 2টা একটু জন্মের থেকে পায়ের সমস্যা ছিল, মানে সোজা হয়ে দাঁড়াইতে পারতো না। তো পরবর্তীতে ওই 2টাও মারা যায়। এখন 6টা পাখির বাচ্চা আছে, আর এদের বয়স হচ্ছে এখন 5 থেকে 7 দিন। আর বাচ্চাগুলোকে আমি দেখেন একটা লাইট দিয়ে রেখেছি, যেহেতু আমি বাচ্চাগুলো এখন অনেক ছোটো। তো লাইটটা আমি প্রায় সময় দিয়ে রাখি, মাঝে মধ্যে অফ করি। তো এইভাবে আপনারাও চাইলে আপনাদের
কবুতরের নিচে কোয়েল পাখির ডিম ফুটাইতে পারেন। তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে আবার। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।